এশিয়া কাপে বাংলাদেশি ব্যাটারদের অধিকাংশ ছিলেন অধারাবাহিক। ৬ ম্যাচে পেয়েছেন ৫ এর মধ্যে দুটি সাইফ হাসানের, একটি ৬ও আসেনি ফিনিশারের তকমা পাওয়া জাকিরের ব্যাটে। আর ব্যাটিংয়ের উল্টো চিত্র বোলিংয়ে। আসর জুড়ে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ, তাসকিন, রিশাদ হোসেনরা। খুব কাছে গিয়েও এশিয়া কাপের ফাইনাল খেলা হলো না বাংলাদেশের। ক্রিকেটার থেকে সমর্থক, বিশ্লেষক সবাই যার পেছনে দায় দেখছেন ব্যাটারদের। কখনো টপ অর্ডার, আবার কখনো মিডল অর্ডার। টুর্নামেন্ট জুড়ে ব্যাটাররা নিজেদের হারিয়ে খুঁজেছেন বারংবার। লিটন আর তানজিদ তামিমের 250-তে গ্রুপ পর্বে কোনোরকম উতরে যায় বাংলাদেশ। তবে আসর জুড়ে তারাও ছিলেন অধারাবাহিক। লিটন অবশ্য ইনজুরিতে মিস করেছেন শেষ 2 ম্যাচ। 6 ম্যাচের 4টিতে খেলেছেন পারভেজ ইমন। এর মধ্যে 2 ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। মিডল অর্ডারে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল তাওহিদ হৃদয়ের উপর। ডানহাতি ব্যাটার 6 ম্যাচের 3টিতে 2 অঙ্কে পৌঁছাতে পারেননি। তবে গ্রুপ পর্বে হংকং আর সুপার 4-এর লঙ্কা ম্যাচে ছিলেন কার্যকরী। ফিনিশারের তকমা পাওয়া জাকের আলী সুপার 4-এ সুপার ফ্লপ। 3 ম্যাচের একটিতেও আলো ছড়াতে পারেননি। জুলিয়ান উডের কাছে দীক্ষা নিয়ে গোটা আসরে একটা 6 আসেনি তার ব্যাট থেকে। অধিনায়কত্বের আর্মব্যান্ডের অভিজ্ঞতাও সুখকর নয়। তার নেতৃত্বে ভারত পাকিস্তানের কাছে ম্যাচ হেরেছে বাংলাদেশ। শামীম পাটোয়ারি 5 ইনিংসের 2টিতে 30 কিংবা তার বেশি রান করেছেন। তবে 2 ম্যাচেই হেরেছে বাংলাদেশ। আর নুরুল হাসান সোহান 2 ম্যাচ খেলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে তার আউট ছিল দৃষ্টিকটু। কিন্তু সুযোগ পেয়ে নিজেকে ভিন্ন রূপে চিনিয়েছেন সাইফ হাসান। 250-তে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ ওপেনার। ব্যাটারদের ব্যর্থতার মাঝে কিছুটা স্বস্তি বোলিং ইউনিটে। আসরে ধারাবাহিক ছিলেন মুস্তাফিজ, তাসকিন, রিশাদরা। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।